মুসলমানদের জন্য মায়া কান্না কাঁদবে, আর বিধানসভায় গিয়ে যে আমাদের ছুঁড়ে ফেলে দেবে বলছে, আছাড় মারবে বলছে, তার সঙ্গে জাপটা জাপটি কোলাকুলি করে ছবি পোস্ট করবে। এই যে মুখার মুখোশ আগামী দিনে খোলার সময় এসে গেছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া যদি থাকে, আর রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যদি থাকে, আর ভাঙনের মানুষের দোয়া আশীর্বাদ যদি থাকে, ওকে 26-এ হুগলিতে পাঠাবো, কেউ আটকাতে পারবে না। লেপ কম্বল নিয়ে হুগলিতে চলে যাবে। সেই কাজটা আমরা করতে হবে। মাথার উপরে উপরওয়ালা আছেন, তারপরে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আছেন, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আমি মনে করি ভারতবর্ষের মধ্যে যদি ধর্ম নিরপেক্ষতার প্রতীক যদি কেউ থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি খুব কাছ থেকে দেখেছি। তাই আমি সকলকে বলবো যে এটা ফেব্রুয়ারি মার্চ মাস, সামনে বছর এতদিন প্রায় নির্বাচন, এপ্রিলে নির্বাচন তো হবেই, মে মাসে ভোট গণনা হবে, এটা সবাই জানি আমরা। আমাদের প্রস্তুত থাকতে হবে। সাম্প্রদায়িক শক্তিগুলি দাঁত নখ বের করে তারা ঝাঁপিয়ে পড়ে হিন্দু মৌলবাদী শক্তি, মুসলিম মৌলবাদী শক্তি, খ্রিস্টান মৌলবাদী শক্তি, আদিবাসী মৌলবাদী শক্তিগুলো তারা রোদ পেতে বসে আছে, তারা বেরিয়ে পড়বে কদিনের মধ্যে। ঠিক যেমন বর্ষাকালে ব্যাঙ একে অপরের সঙ্গে জাপটা জাপটি কলাকলি করে, তেমনি করে এরাও কদিনের মধ্যে বেরিয়ে পড়বে মানুষকে বিভাজন করার জন্য। জাতপাতের দোহাই দিয়ে, ধর্মবর্ণের দোহাই দিয়ে এই নোংরা খেলা তারা খেলার চেষ্টা করবে। আমাদের সতর্কভাবে মানুষের কাছে পৌঁছে আমাদের কাজ করতে হবে। আমি এখানে যারা ঘর পেয়েছেন তাদেরকে অনুরোধ করব, আমি অত্যন্ত আনন্দিত একটা জায়গায়। অন্যান্য বারে যখন ঘর পাওয়া যায় তখন অনেক টাকা পয়সার গল্প শুনি, খবর শুনি। এই ফার্স্ট টাইম এই বিধানসভা বলি, ভাঙড় বিধানসভা বলি, এই ব্লক বলি, মানুষ আমাদের কথা শুনেছেন। আজকের বেনিফিশিয়ারি তাদের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছেন, নিজের অধিকার, নিজের টাকা নিজেরাই খরচ করতে পারছেন। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আর যদি কোনো ছোট বড় মাঝারি নেতা কারোর কাছ থেকে কোনো 1 পয়সা চান, সঙ্গে সঙ্গে আমাদের বলবেন, ফোন করবেন, 24 ঘন্টার মধ্যে তাদের ব্যবস্থা। এটা একদম খুব পরিষ্কার করে বলছি। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাংলার বাড়ি, আপনার বাড়ি করার জন্য, ঘর করার জন্য দিয়েছে। এ টাকা শওকত মোল্লার বাপের নয়, সালাউদ্দিন সরকারের বাপের নয়, মিলনের বাপের নয়। এটা মাথায় রাখতে হবে। এই টাকা আপনি সঠিকভাবে ইউটিলাইজ করবেন, আপনার মাথার উপরে একটা ছাদ তৈরি হবে, আপনার সন্তানরা বসবাস করবে। সেই ভাবনা নিয়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন, কেন্দ্রের টাকা দেয়নি কিন্তু নিজের রাজকোষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইতিহাস তৈরি করেছেন, বাংলার মানুষ কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলবে না। ওরা যতই ধর্মের খেলা করুক আর বর্ণের খেলা করুক, এটা আমাদের মাথায় রাখা উচিত। তাই কারণ বিজেপিরা ভয় পেয়েছে কি যে দুজন আছেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাট করছেন, অন্যদিকে কি যে উল্টো দিকে দাঁড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যোগ্য সহায়তা দিচ্ছেন। দিশেহারা ব্যাটসম্যান বিরোধী দলের বোলাররা, ওরা যতই প্রেসার দিক, যতই স্পিন অফ স্পিন দিক, যত গুগলি দিক, মমতা বন্দ্যোপাধ্যায় গত 3টে ম্যাচে 2011, 2016, 2021 3টে ম্যাচে নট আউট ছিলেন। আবার 2026-এ নট আউট থেকে চতুর্থবারের জন্য নবান্নতে তিনি যাবেন, মুখ্যমন্ত্রী হবেন। আটকাবার ক্ষমতা এই দল বদলু গাদ্দার বেঈমান বিরোধী দল ও নেতাদের নেই। বাংলার মানুষকে সেটা প্রমাণ করতে হবে। আমরা যারা এখানে বসে আছি, এই ক্যানিং পূর্ব বিধানসভা বলি আর ক্যানিং 2 নম্বর ব্লক বলি, আমরা এটাকে ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান বলি। ছোট থেকে বড় হয়েছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী কাঁধে কাঁধ ধরে, হাতে হাত ধরে বড় হয়েছে। আমরা যদি মুসলমানদের কোন অনুষ্ঠান হয়, হিন্দু ভাই বোনের আমন্ত্রিত হন, আর হিন্দু ভাই বোনদের কোন অনুষ্ঠান হলে মুসলমান ভাই বোনেরা আমন্ত্রিত হন। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের পরম্পরা। এটা দিয়েই আমরা বড় হয়েছি। আমরা কাউকে আছাড় মেরে ছুঁড়ে ফেলে দেওয়া কোন ধর্মের মানুষকে, এটা আমাদের যেমন জাতি শেখায়নি, ধর্ম শেখায়নি, আমাদের দলও শেখায়নি। কিন্তু কিছু কিছু কাপুরুষ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে যেভাবে সংখ্যা লঘুদেবের উপর আক্রমণ করছে, তার জবাব
আগামী দিনে সুদে আসলে কোড়ায় গন্ডায় বাংলার মানুষ দেবে ৭৭ থেকে কমিয়ে ৩৭-এ দাঁড় করাতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনারা জানেন 2021 इस बार 200 पार अमित जी बोला था, हम सब लोग सुना था। তো আমরা তখন আতঙ্কিত হয়েছিলাম, সেই তো এবারে যদি 200 পার হয়ে যায় তাহলে তো তৃণমূল কংগ্রেসের সরকারটা আসবে না। 200-তে কত হলো? ৭৭-এ দাঁড়ালো। আর বর্তমানে ওদের সংখ্যা জানেন 65। 12 জন অলরেডি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এখনো 1 বছর টাইম আছে। এই 65 থেকে কোথায় এসে দাঁড়াবে ওরা এখন নিজে জানে না। কারণ এই শুভেন্দুর এই কালচার, এই সংস্কৃতি, এটা কখন একজন শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, সে হিন্দু কার মুসলমান হোক, খ্রিস্টান হোক আর আদিবাসী হোক, সে যে পছন্দ করে না সেটা গোটা বাংলার গলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছে, ট্রেনে গাড়িতে বাসে কান পাতলে শোনা যাচ্ছে। এই ধরনের কথা যে কেউ সমর্থন করে না এটা খুবই ক্লিয়ার। তাই আমি সকলকে বলি, আমাদের আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে ভাঙড়ে আসবে, ক্যানিং আসবে, জেলার অন্য জায়গায় যাবে, রাজ্যের অন্য জায়গায় যাবে, মুসলমানদের জন্য মায়া কান্না কাঁদবে। আর বিধানসভায় গিয়ে যে আমাদের ছুঁড়ে ফেলে দেবে বলছে, আছাড় মারবে বলছে, তার সঙ্গে জাপটা জাপটি কোলাকুলি করে ছবি পোস্ট করবে। এই যে মুখার মুখোশ আগামী দিনে খোলার সময় এসে গেছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া যদি থাকে, আর রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যদি থাকে, আর ভাঙনের মানুষের দোয়া আশীর্বাদ যদি থাকে, ওকে 26-এ হুগলিতে পাঠাবো, কেউ আটকাতে পারবে না। লেপ কম্বল নিয়ে হুগলিতে চলে যাবে, সেই কাজটা আমরা করব। সালাউদ্দিন ভাই বলার সময় বলছিলেন এখানে 5,000 ঘর, এই ব্লকে আমরা 30,000 ঘর পেয়েছি। বিধানসভা নয়, ব্লকের কথা বলছি আমি এখানে আমার পিতৃতুল্য মানুষ অনেকে বসে আছেন। আমরা হয়তো শুধু বামফ্রন্টটা দেখেছি, কংগ্রেস দেখিনি, যুক্তফ্রন্ট দেখিনি। আমার অনেক পিতৃতুল্য মানুষের এখানে বসে আছে। স্বাধীনতার পরে যত সরকার এসছে এখানে, এই অঞ্চলে 5,000 ঘর, এই ব্লকে 30,000 ঘর। 30,000 ঘর তো দূরের কথা, 30টা ঘর বছরে আসতাম। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় যে সরকার চলছে, সেই সরকারের নেতৃত্বে বাংলাতে 28 লক্ষ বাড়ি গরিব মানুষকে দেওয়া হয়েছে, যেটা একটা হিস্টোরি, যেটা একটা ইতিহাস বলে আমরা মনে করি। টাকা দেওয়ার কথা ছিল, কেন্দ্রীয় সরকারের দেয়নি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে, বাংলার মানুষকে ভাতে মারতে। শুধু ঘরের টাকা নয়, রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তার কথা কমিয়ে দিয়েছে। এটা আপনারা অনেকেই জানেন না। ভারতবর্ষের 35টা রাজ্যে টাকা ছেড়েছে, একটা মাত্র পশ্চিমবাংলা যেখানে টাকা ছাড়া হয়নি। কারণ এখানে বিজেপি জিততে পারেনি, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারেনি, হিন্দু মুসলমানকে বিভাজন করতে পারে।